বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে। একটি স্লোগানকে ঘিরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন। সম্প্রতি বিএনপি সরকারের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। ইনকলাব তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতেছে। যেখানে তিনি বলেছেন, বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, এটি অন্য জায়গার ভাষা। নতুন প্রজন্মের মুখে এই স্লোগান শুনে নিজের হৃদয়ে রক্তক্ষরণ হয় বলেও মন্তব্য করেন তিনি। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেন জি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আর এতেই শুরু হয় যুক্তি পাল্টা যুক্তির ঝড়। বিপ্লব বনাম ইনকিলাব শব্দচয়ন নিয়ে নেট দুনিয়ায় চলছে তর্ক বিতর্ক। যেখানে সরকার দলীয় নেতার বক্তব্যের প্রতিবাদে জুলাই আন্দোলনের শীর্ষ নেতারাও নিয়েছেন সরব অবস্থান। এনসিপির নেতা নাহিদ ইসলাম লিখেছেন, বহু ভাষা ও বহু সংস্কৃতির বাংলাদেশ গড়তে হবে। বাংলা কখনো একরৈখিক ছিল না। আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, পালি, এমনকি চাকমা মারমা ভাষাও বাংলার ঐতিহ্যের অংশ। নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট করেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। ডাক্তার শফিকুর রহমান লেখেন, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। সার্জিস আলম বলেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেটিতে উত্তরসূরিদের ভয় পাওয়াই স্বাভাবিক। অন্যদিকে কয়েকজন সরকারদলীয় নেতার মতে ইনকিলাব শব্দটি আরবি উর্দু উৎসের, এটি বাঙালি জাতীয়তাবাদের ভাষা নয়। কমেন্ট বক্সেও চলছে পাল্টাপাল্টি তর্ক। এক পক্ষ বলছে বাংলা সবসময় বহু ভাষার সমন্বয়ে সমৃদ্ধ হয়েছে, অন্য পক্ষের দাবি জাতীয় পরিচয়ের প্রশ্নে বাংলা শব্দই প্রাধান্য পাবে। ঐতিহাসিকভাবে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে, বিশেষ করে বিপ্লবী নেতা ভগৎ সিংয়ের সময় থেকে এটি ব্যাপক পরিচিতি পায়। বাংলাদেশেও বিভিন্ন ছাত্র ও গণ আন্দোলনে এই স্লোগান শোনা গেছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপটে আন্দোলনের মিছিলেও ইনকিলাব জিন্দাবাদ উচ্চারিত হয়েছে। তবে নির্বাচনের পর কিছু বিএনপি নেতাকর্মী এই স্লোগানের বিরোধিতা শুরু করেন। তাদের মতে জাতীয় রাজনীতিতে বিভ্রান্তি এড়াতে বাংলা শব্দচয়নেই জোর দেওয়া উচিত। নাহার বৃষ্টি, টাইমস টুডে।